নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে আপনাদের সকলকে স্বাগতম। আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের এখানে জলপাইগুড়িতে নতুন রিক্রুটমেন্ট চলছে। তো জলপাইগুড়ি জেলায় কিসের রিক্রুটমেন্ট চলছে এবং সেই পদে তোমরা কারা আবেদন করতে পারবে, সেই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সসীমা কত চাওয়া হয়েছে, সেই সঙ্গে তোমরা আবেদন করবে কোন ওয়েবসাইটের মাধ্যমে, আবেদন কত তারিখ অবধি চলবে, আবেদন করার জন্য কত টাকা আবেদন ফিস রয়েছে, সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা লাইক করো। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো দেখা যাক নোটিশে কি বলা হয়েছে। তো আমরা এখানে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম। দেখো, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এখানে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে বা নোটিশটা বেরিয়েছে। হসপিটাল রোড, ফার্স্ট ফ্লোর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। পিন হচ্ছে 735101। এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ইমেল আইডি দিয়ে দিয়েছে principal.jalpaiguri2021@gmail.com এবং ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছে। এখানে বলেছে ডেট পাবলিশ হয়েছে জলপাইগুড়ি, তোমার এখান থেকে পাবলিশ হয়েছে 9 তারিখে ডিসেম্বরে। তারপর কি লিখেছে দেখো, নোটিস ফর ওয়ার্কিং ইন্টারভিউ, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সিনিয়র রেসিডেন্টস, পিওরলি কন্ট্রাকচুয়াল ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস, প্রাইমারিলি for 1 year tenure, renewable subject to satisfactory service at Jalpaiguri Government Medical College and Hospital, Jalpaiguri, West Bengal 735101। অর্থাৎ তোমাদের এখানে সিনিয়র রেসিডেন্ট পদে রিক্রুটমেন্ট চলছে কন্ট্রাকচুয়াল বেসিক্সে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি লিখেছে, এরপরে লিখেছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জলপাইগুড়ি উইল এনগেজ সিনিয়র রেসিডেন্ট প্রাইমারিলি ফর 1 year টেনার, রিনিউয়েবল সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি সার্ভিস। অর্থাৎ তোমাদের এখানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জলপাইগুড়ি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, সেখানে তোমাদের সিনিয়র রেসিডেন্ট রিক্রুটমেন্ট চলছে 1 বছরের জন্য। ইন দ্য ডিসিপ্লিন অ্যাজ পার দ্য ভ্যাকেন্সিস অর শিডিউল গিভেন here under the details of vacancies positions as follows। এখানে লিখেছে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ডিসিপ্লিন অর ডিপার্টমেন্ট, ভেরিয়াস ভ্যাকেন্ট পোস্ট আর রিমার্কস। 1 নম্বরে আছে বায়োকেমিস্ট্রি। 2 নম্বরে আছে, তো এখানে 1 নম্বরে আছে দেখো বায়োকেমিস্ট্রি, একটা ভ্যাকেন্সি আছে। অফথালমোলজি একটা ভ্যাকেন্সি আছে। অ্যানেস্থেসিওলজি একটা ভ্যাকেন্সি। পেডিয়াট্রিক মেডিসিনেও একটা ভ্যাকেন্সি। অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি হচ্ছে 2টো ভ্যাকেন্সি। জেনারেল মেডিসিনে একটা ভ্যাকেন্সি। প্যাথোলজিতে একটা ভ্যাকেন্সি। ইএনটিতে একটা ভ্যাকেন্সি। অর্থোপেডিক্সে একটা ভ্যাকেন্সি। ডার্মেটোলজি একটা ভ্যাকেন্সি এবং রেডিওলজি হচ্ছে একটা ভ্যাকেন্সি। তো টোটাল এখানে তোমাদের কিন্তু 12টা ভ্যাকেন্সি, মানে 12টা পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট চলছে। তারপর লিখেছে দেখো, ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ সিনিয়র রেসিডেন্ট 1 year tenure উইল বি হেল্ড অ্যাট জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল 735101 অ্যাজ পার ডিটেলস মেনশন বিলো। এবার দেখো, এখানে লেখা আছে ডেট অফ ইন্টারভিউ, তোমাদের 20 তারিখ মানে ডিসেম্বরের 20 তারিখে ইন্টারভিউ হবে 1টার সময়। তারপর দেখো, এখানে লেখা আছে ভেনিউ, চেম্বার অফ ডিএন, অফিস অফ দ্য প্রিন্সিপাল, JGMCH, ফার্স্ট ফ্লোর, ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, হসপিটাল রোড, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি, পিনকোড হচ্ছে 735101। তো এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছে এবং ইন্টারভিউ ডেট বলেছে তোমাদের 20 তারিখে। Filled up application form in the prescribed format along with photocopy of self-attested testimonials documents will have to be reached to the principal office on 20/12/2024 from 10টা থেকে 12:30 PM along with all original documents for verification। অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা পুরোটাই মানে ফিল আপ করতে হবে, সেই সঙ্গে ফটোকপিস মানে তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই সমস্ত ডকুমেন্টসে একটা ফটোকপিস মানে জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে নেবে। সেগুলো নিয়ে তোমরা কিন্তু প্রিন্সিপালের অফিসে পৌঁছাবে 20 তারিখে 10টা থেকে 12:30টার মধ্যে।
ভেরিফিকেশনের জন্য। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ সিনিয়র রেসিডেন্ট। 1 নম্বরে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড MD, MS, DNB ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া। মানে রেকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া মানে তোমাকে সেই ক্ষেত্রে MD, MS এবং DNBতে তোমাকে কিন্তু পাস হতে হবে। 2 নম্বরে বলেছে দ্য সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিক অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইন্টারভিউ বোর্ড। সিলেকশন হবে তোমাদের বেসিক অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং পারফরমেন্সের ওপরে ভিত্তি করে ইন্টারভিউ বোর্ডে তোমাদের কিন্তু ডাকা হবে এবং সেখানে সিলেকশান তোমাদের সেই হিসেবেই হবে। এজ অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল নট বি এক্সিড 45 ইয়ার্স অ্যাজ অন ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট। 45 বছরের বেশি হতে হবে না, মানে 45 বছরের মধ্যে তোমাদের হতে হবে বয়স। আচ্ছা, জেনারেল ইনস্ট্রাকশনে কি বলেছে? 1 নম্বর বলেছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ডাজ নট কনফার এনি রাইট টু দ্য ক্যান্ডিডেট টু বি এলিজিবল ফর ইন্টারভিউ। মান্থলি গ্রস রেমুনারে উইল বি পেড। আচ্ছা, এটা দেখে না, মান্থলি গ্রস রেমুনারেশন উইল বি পেড 70,000 অনলি, মানে 70,000 টাকা তোমরা মাসে পাবে অ্যাজ পার অ্যাপ্রুভাল হিসাবে, ঠিক আছে। Wrong declaration or submission of false information or any other action contrary to law shall lead to cancellation of the candidature at any stage in addition to suitable legal action। অর্থাৎ যদি তুমি রং মানে কোনো কিছু ভুল যদি তথ্য দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ওপর কিন্তু লিগ্যাল অ্যাকশন না যেতে পারে। 4 নম্বরে বলেছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ হ্যাজ টু রিপোর্ট টু অফিস অফ দ্য আন্ডারসাইন্ড within 10 AM on scheduled date for appearing in the interview. Beyond the stipulated period, no candidates will be allowed to participate in the interview process। তারপর কি লিখেছে দেখো, 5 নম্বর লিখেছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ এজ প্রুফ, MBBS সার্টিফিকেট, মার্কশিট, MBBS অ্যাটেম্পট সার্টিফিকেট, MD, MS, DNB সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, MD, MS, DNB অ্যাটেম্পট সার্টিফিকেট, মেডিকেল কাউন্সিল আপডেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। অল অরিজিনাল ডকুমেন্টস হ্যাভ টু প্রডিউস বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অর ভেরিফিকেশন অথরিটি। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাকে পেশ করতে হবে ইন্টারভিউ বোর্ডের আগে বা ভেরিফিকেশন অথরিটির আগে। দ্য ডিসিশন অফ দ্য competent authority regarding selection of candidate will be final and no representation will be entered in the the engagement will be subject to outcome in case of recruitment related religion if any। আচ্ছা, আর হচ্ছে এখানে তোমাদের বলছে নো ক্লেম ফর এনি সার্ভিস বেনিফিটস লাইক PF, পেনশন, গ্র্যাচুইটি, মেডিকেল বেনিফিটস, সিনিয়রিটি বেনিফিটস উইল বি অ্যাডমিসেবল। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এখানে এটা ইম্পর্টেন্ট। রেজাল্ট উইল বি পাবলিশড অন অফিস নোটিশ বোর্ড অ্যান্ড দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ মেডিকেল কলেজ www.jalpaiguri.medical.college.com। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে www.jalpaiguri.medical.college.com এ। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু জয়েন উইদিন 7 days ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট। 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু জয়েনিং করতে হবে। ইফ সিলেক্টেড দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু অবটেন রেজিস্ট্রেশন ফর WBMC উইদিন 2 months অফ জয়েনিং। তারপর লিখে দেখো নো TA উইল বি পেড ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ। তারপর দেখো লেখা আছে প্রোফার্মা অফ অ্যাপ্লিকেশান। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট। তো এইটাকে তোমাদের প্রপারলি ফিল আপ করতে হবে। ফিল আপ করলে তারপরে কিন্তু তোমাদের ওখানে ইন্টারভিউতে নিয়ে যেতে হবে এবং সেখানে তোমাদের 10টা থেকে 12:30টার মধ্যে সমস্ত ডকুমেন্ট সমেত জমা দিতে হবে এবং ইন্টারভিউ তোমাদের স্টার্টিং হবে 1টা থেকে। তো তোমাদের কিন্তু 10টার মধ্যে চলে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে।